হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে এসছি অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে, ছোট্টই ভ্লগ হবে। তো আমি রেডি হয়ে গেছি, তো আমরা সবাই বেরোবো, একে একে বেরোচ্ছে। এই যে ড্রাইভার বাবু বসে আছে, মোবাইলে কি করছিল। তো আমরা গাড়ি ড্রাইভার বাবু কে আছে? তো তোমার বাবা তো এই পুতুলটা লাগিয়েছে, তো একে একে আসছে, আমি বসে আছি আরও গান শুনছিল। তো সবাই মিলে এবার বেরিয়ে পড়েছি, মা, তারপর ওরা 3 বোন, আমি, বর, তারপরে পিসি, সবাই মিলে যাচ্ছি। নেমন্তন্ন আছে, তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। আমরা সকালের খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা যাচ্ছি মঙ্গলবাড়ি, মালদার সাইডে, মালদা থেকে গাজল যাওয়ার পথে। তো মঙ্গলবাড়ি যাচ্ছি, ওখানে মাসির বাড়ি। তো আজকে আছে পুজো, সেই জন্য দুপুরেই পুজোটা হবে, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। তো এই তো মালদা ট্রাফিক তো বোঝাই যাচ্ছে। তো নেমন্তন্ন ছিল, সেই জন্যই আমরা সবাই মিলে চললাম। আজকে অনেক দিন পরে আমি বেরোলাম, ওরা তো বেরোয়, আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য। তো এই যে দেখো চলে এসেছি, আর ওরা ওর ভাইয়ের বই দেখছে, যে ছোট বাচ্চা, বলছে খিদা পেয়ে গেছে। তারপর ওর বাবা গেছিলো স্কুটি নিয়ে, ভাইয়ের স্কুটি নিয়ে গেছিলো। তো এখানে দেখো চিপস আর জুস নিয়ে এসেছিলো। তারপরে ছাদের ওপরে পূজা হচ্ছিল এখানে, তো সবাই, দাদু দিদা সবাই এসেছিলো মাসির বাড়িতে, শুধু আমার মা এসেছিল না। ছোট মাসি, এটা মেজো মাসির বাড়ি, আর পুরোহিত মশাইটা আমাদের ওখানকারই ছিল। তো অল্প একটু ভিডিও করেছি। এই যে দাদু বসে আছে, দিদা বসে আছে আমার, আর ওখানে ওই যে আমার বর চেয়ারে বসে আছে। শরীরটা অনেক খারাপ, তার জন্য আমি ভিডিও করতে পারি না, বাড়িতেই শুধু থাকি, কোথাও যাওয়া হয় না। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো এখানে ওরা ভাই বোন মিলে মানে খুব আনন্দ করছিল আর কি। দেখো ওদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ওদের কি আনন্দ। তো সবাই ছাদের ওপরে ছিল, আর আমি এদের সঙ্গে খেলা করছিলাম, ওরা দুষ্টুমি করছিল, আমিও বসেছিলাম ওদের সঙ্গে। এই যে দেখো 2 ভাই বোনকে কি অবস্থা, শুধু দুষ্টুমি। আমার মুখ দেখছে, আমি চশমা পরে থাকছি কি না, তো আমার শুধু মুখ দেখছে। হ্যাঁ, এই যে দেখো শুধু আমার দিকে তাকাচ্ছে, কারণ আমি চশমা পরে থাকছি, সেই জন্য। এখানে সবাই ছাদের ওপরে আছে, যেখানে পুজো হচ্ছে, তারপরে রান্না বান্না হচ্ছে, কিন্তু আমরা 4 জন মিলে নিচেই বসেছিলাম ফাঁকাতে, উপরে গরম লাগছিল, সেই জন্য। এখানে কেউ নেই, এখানে বিথি নিজে নিজে গান বলছে আর নিজে নিজে নাচ দেখাচ্ছে। হ্যাঁ, আর আমরা বসে বসে দেখছিলাম সেটাকে। তো আজকে আমি ওদেরকে নিয়ে অনেক দিন পরে বেরিয়েছি, তো এখানে বিথিকে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো বলছে খিদা পেয়ে গেছে। আমি বলছি তাহলে কোনো রকম করে রাখা যাক, পুজো শেষ না হলে তো খাওয়া দাওয়া শুরু করা যায় না। উপরে বাবারা রান্না করছে, মানে অনেকজন এসেছিলো, মানে যারা আত্মীয় স্বজন আছে। তারপরে দিদার বাড়ি তো বললাম, মামার ছেলে সবাই এসেছিলো। এখানে ও ডান্স করছে, দেখি নিজে নিজে গান বলছে আর ডান্স করছে। অনেক দিন পরে বেরিয়ে আজকে ভালো লাগছিল কোথাও গিয়ে। তো এখানে হচ্ছিল ছোলার সবজি পনির দিয়ে ছিল, ডাল ছিল আর নান পুরি ছিল, এটাই খাওয়া দাওয়া ছিল। মিষ্টি দই ওগুলো আমি বললাম না, আমি অতটা আর ভিডিও করতে পারি না শরীর অসুস্থর জন্য। তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি, রেস্ট নিয়েছিলাম অল্প, তারপরে আবার বাড়ি চলে আসলাম আমরা, কারণ থাকার কোনো প্ল্যান ছিল না, সেই জন্যই বেরিয়ে গেছি। কী করব, বাড়ি যাওয়া যাক। আর এই পুতুলটা আমাকে এত সুন্দর লাগছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিল, তারপর অনেক দিন আগেই নিয়েছিল। তো
তো লাগাচ্ছিল না, তারপরে আজকে লাগিয়েছে। আমি বলছি থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তো ওই যে ও গাড়ি চালাচ্ছে, আমি ওর পাশে বসে আছি আর সবাই পেছনে বসে আছে গাড়িতে। তো ফাইনালি চলে আসলাম বাড়ি। আর এই যে দেখো গরমে কি অবস্থা। আর এই কুর্তিটা তোমাদের কেমন লাগছে, ও আমাকে নিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।